আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা মাসালা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেন নিয়েছি প্রায় ২ কেজির মতো। আর এখানে ১ কাপ অয়েল এড করছি। আর চিকেনগুলো আমি কিউবস সাইজের কাটছি, একটু বড় সাইজের। সো আপনারা এভাবে কেটে নিতে পারেন। আর এখানে আমি প্রায় ২ টোর মতো পেঁয়াজ আমি এড করছি। পেঁয়াজটা আমি ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করে তারপরে আমি এখানে অ্যাড করতেছি, কারণ কাঁচা পেঁয়াজ দিলে এটা গলতে সময় লাগবে, ততক্ষণে চিকেন গলে যাবে। সো সেজন্য ব্লেন্ডার করাটাই বেস্ট হবে। তো এখানে 2 স্পুন আমি জিঞ্জার এবং গার্লিক পেস্ট দিচ্ছি। আর পানিটা যতটুকু সম্ভব আপনারা রিমুভ করে নিতে পারেন, যত সম্ভব ছাঁইকা নিতে পারেন। আমার এখানে যেহেতু আমরা অনিয়নের জন্য দিছি পানি, সাথে পানি আছে, সেই পানিটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা পানি যতটুকু সম্ভব অবশ্যই এটা রিমুভ করে নেবেন। আর যদি সম্ভব হয় চিকেনটা 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নেবেন, তাহলে আরেকটু ভালো লাগবে, টেস্টও ভালো লাগবে এবং পানিটা অটোমেটিক এটা চলে যাবে বা রিমুভ হয়ে যাবে। তো এখানে আ বলতে পারেন আমি কেন পানি রাখছি? আসলে আমার আমার গ্রেভিটাই ভালো লাগে, সেজন্য আমি একটু পানি রাখছি। আমি পুরোটা রিমুভ করি নাই। কিছু পানি রিমুভ করছি এবং কিছু পানি রেখে দিছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ১ কাপ 1 স্পুন হলুদের গুঁড়া, 1 and half দিছি আমি মরিচের গুঁড়া, আর হচ্ছে 1 স্পুন দিচ্ছি আমি আ আ মিক্স কারি পাউডার এবং হাফ স্পুন দিয়েছি আমি জিরার গুঁড়া। আর 1 স্পুন দিচ্ছি আমি কেচাপ। আর ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আর ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেসিপিগুলো আপনারা খুবই সহজ এবং ইজিভাবে বাসায় রান্না করতে পারবেন এবং সুস্বাদু রেসিপিগুলো আপনাদের আর মিস হবে না। নিজেরা এনজয় করতে পারবেন খাবারগুলো অবশ্যই ইনশাআল্লাহ। আর সাথেই থাকবেন সবসময়, এরকম আরও অনেক, অনেক ভিডিও বা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ইনশাআল্লাহ। তো আম আমি এখানে দেখতে পাচ্ছেন 2 স্পুন আ টক দই দিয়েছি, ১ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, আর লবণ দিয়েছি এখানে 2 স্পুন পরিমাণ। এখানে লবণের ক্ষেত্রে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, টেস্ট করে তারপরে লবণটা চেক করে তারপর লবণ আবার দিতে পারবেন, কম বেশি সমস্যা নেই। আ কারণ লবণ বেশি হলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর এখানে আমি এড করে দিচ্ছি 1 স্পুন সুগার। সুগারের কারণে এটার ঝাল যেটা ওইটা আ এত ইয়ে হবে না। একটু মিষ্টি, মিষ্টি লাগবে। টেস্টটা ভাল লাগবে। এটা যেহেতু পাকিস্তানি স্টাইলের চিকেন। সো আ ওই হিসাবেই রান্নাটা হচ্ছে। তো আপনারা ওভাবেই দেখবেন। আর এখানে আমি ঘি এড করে দিয়েছি ১ স্পুন ফ্লেভারের জন্য। আর ব্লেন্ডার করে দিচ্ছি এখানে আমি আ মিন্ট লিভস, আর হচ্ছে ধনিয়া পাতা এবং মরিচ, তার আ গ্রিন চিলি, এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তুলসী পাতা যেটা বলি আমরা, তুলসী পাতা, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ, সবগুলো একসাথে করে আমি এখানে একটু পানি দিয়ে পানির সাথে ব্লেন্ডার করে আমি এটা এড করে দিয়েছি এখানে একটু ঝালের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় ১৫ থেকে ২০ মিনিট ঢাকনা দিয়ে রাখছি। এরপর আমার আ চিকেন রেডি। সো অবশ্যই আপনারা এভাবে ফলো করে রান্নাটা করবেন এবং খুবই সহজ ইজি রেসিপি, কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা। আর টেস্টটা খুবই ভালো হয়েছে, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু গ্রেভি রাখছি, আগেই বলছি। গ্রেভিটা যেহেতু টিক্কা মাসালা, সো একটু গ্রেভি হলে ভালো লাগে, নান এবং রাইসের সাথেও খাওয়া যায়, সেজন্য গ্রেভিটা রাখছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, চ্যানেলের সাথে থাকার জন্য। এরকম আরও নতুন, নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।